সেটা জায়েজ, কিন্তু এটা পড়লে সওয়াব হবে বা অমুক উদ্দেশ্য হাসিল হবে, এতবার পড়লে এতবার নেকি হবে, এগুলো সব আমাদের বানানো। এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে, এগুলো বিভিন্ন ওজিফার বই টইতে পাবেন, কিন্তু এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি নাই। বিদেশে দিকটা আমাদের খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। আর দুরুদ পাঠের জন্য আমরা যেরকম সিস্টেম বানাই নিছি, যে দুরুদ পাঠের জন্য কিছু মানুষ একত্র হয়ে কিছু জিলাপি মিষ্টি আইনি, তারপরে আমরা দুরুদ পড়ি সবাই সুরে সুরে তালে তাল মিলিয়ে, এটাও দুরুদ পাঠের কোনো পদ্ধতি নয়। কারণ আমরা নামাজের মধ্যে দুরুদ পড়ি না, সে দুরুদ পাঠের সময় কি আমরা সবাই জোগাড় দিয়ে একসাথে পড়ি, মিছিল করে করে পড়ি, দলে দলে পড়ি, কি করি, যার যারটা শেষে পড়ি। ঠিক একইভাবে নামাজের বাইরেও পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা তার সাহাবীদের কেউই কিন্তু দলে দলে একসাথ হয়ে সবাই মিলে দুরুদ পড়ছেন আমাদের মতো এরকম আমরা যেরকম মিলাদে পড়ি, এরকম কোন পদ্ধতি সাহাবীদের মধ্যে ছিল, এরকম কোন জাল হাদিসও নাই, সহিহ হাদিসও পড়ার কথা কি বুঝাতে পারছি?